হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ভিডিও আপলোড করার পর সবথেকে বেশি আমি যেই কোশ্চেনটার সম্মুখীন হয়েছি সেইটা হলো, ভাই আমার যদি কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, আমার যদি কোনো সার্টিফিকেটস না থাকে, দেন কিভাবে আমি একটা প্রফেশনাল সিভি বানাবো। আজকের এই ভিডিওটা আমি ওই টপিক নিয়ে কথা বলবো, কারণ আপনারা অনেক মানুষ আমাকে ইনবক্সে মেসেজ করেছেন এবং ভিডিও নিচে কমেন্ট করছেন আমাদের যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আমরা কিভাবে আমাদের একটা প্রফেশনাল সিভি তৈরি করবো। আজকের এই ভিডিওতে আমি এরকম স্টেপ বাই স্টেপ কয়েকটা প্রসেস নিয়ে কথা বলবো। যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, আপনার কোনো কিছু না থাকে, তারপরও আপনি গ্রাজুয়েশন শেষ করার পর অথবা গ্রাজুয়েশন চলাকালীন সময়েও যদি আপনি এই সিম্পল চেকলিস্ট গুলো ফিল আপ করেন, দেন আপনি গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে একটা পারফেক্ট রিজুমে তৈরি করতে পারবেন। এবং ওই রিজুমে আপনি যেখানেই সাবমিট করবেন আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এবং আমার আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম কোনো প্রকার কারো হেল্প ছাড়া আপনি কিভাবে দ্য বেস্ট সিভি তৈরি করবেন। যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, ভিডিও লিঙ্ক কমেন্টসে আছে। আর যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, ইউনিভার্সিটিতে ফ্রেশম্যান অথবা ইউনিভার্সিটি সবেমাত্র শেষ করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও দেওয়া। প্রথমে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হলো আপনার এই এডুকেশন সেক্টরটা, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন এডুকেশন সেক্টরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি। দেখেন, আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন আমাদের সিভিতে আমরা কি লিখি? আমাদের স্কুল, আমাদের কলেজ অথবা ইউনিভার্সিটি। কিন্তু আপনি কি জানেন আপনাদের সিভিতে আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন এটা কোনো ব্যাপার না। আপনি আপনার সিভিতে কোন কলেজে পড়াশোনা করছেন এইটাও কোনো একটা ম্যাটার করে না। কিন্তু সবথেকে ম্যাটার করে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। কিন্তু আপনার সিভিতে এখন আপনাকে বলবেন, ভাই আমি যদি স্কুল আমার কলেজ না এড করি তাহলে আমার সিভিতে এক পৃষ্ঠা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আপনি শুধুমাত্র ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা লম্বা সিভি তৈরি করতে পারবেন। কি কি অ্যাড করলে এটিএস স্কোরটা ভালো হবে এবং সিভিটা দেখতে প্রফেশনাল লাগবে সেটা আমি শিখাই। আচ্ছা, আপনি যখন এডুকেশন অ্যাড করবেন, এডুকেশনের জায়গায় ধরেন আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন, তাই না? আচ্ছা, কালারটা হয়তো ভালো দেখা যাবে না। আচ্ছা, ধরেন আপনি ব্যাচেলর অ্যাড করছেন। এই ব্যাচেলরের চলাকালীন সময়ে আপনি যখন লিখবেন, ধরেন ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটি, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি লিখবেন তারপর আপনি লিখতে পারেন আপনার রিলেভেন্ট সাবজেক্ট। আমি বিষয়টা আপনাকে আরো একটু ক্লিয়ার করে বুঝাই। আপনি যখন সিভি শুরু করবেন, আপনার সিভি সম্পর্কে হয়তো একটা ধারণা আছে যারা আমার আগের ভিডিও দেখছেন। ওখানে প্রথমে আপনার নাম, নামের টাইটেল, আপনার কমিউনিকেশন বা আপনার সাথে কন্ট্যাক্ট করার যে ঠিকানা, আপনার কেরিয়ার সামারি, অথবা আপনি কি বিষয়ে কাজ করতে চান, আপনার একটা ফিউচার কয়েকটা লাইন লিখতে পারবেন। আমি ওইসব বিষয়ে এখানে কথা বললাম না, আমি সরাসরি তারপরের স্টেপে চলে আসলাম। আপনি যখন এডুকেশন সেক্টর নিয়ে কথা বলবেন, আপনি লিখবেন এডুকেশন সেক্টর, অমক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি এত সাল থেকে শুরু করে এত সালে পড়াশোনা করছেন। এখন ওইখানে আপনি উল্লেখ করবেন আপনার ওই গ্রাজুয়েশন চলাকালীন সময়ে আপনি রিলেভেন্ট কি কি কোর্স করছেন। ধরুন আপনি হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন, যেখানে আমি পড়াশোনা করতেছি। আপনি এইরকম একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন আপনি আপনার ইউনিভার্সিটির নামের শেষে আপনি ওই হোটেল এবং ট্যুরিজম রিলেটেড কোন কোন সাবজেক্টগুলো পড়াশোনা করছেন ওইটার একটা লিস্ট করতে পারেন। লিস্ট বলতে ওয়ান লাইন বাই লাইন ইতালিক অক্ষরে কমা দিয়ে লিখতে পারেন। এক্ষেত্রে আপনার এডুকেশন সেক্টরটা একটু সুন্দর লম্বা হবে। তো আপনি এটা ইউজ করবেন। আচ্ছা, আশা করি আপনি এডুকেশন সেক্টরটা বুঝতে পারছেন। এখন আমরা কথা বলি আমাদের দ্বিতীয় স্কিল সেকশনটা নিয়ে। আমরা সবাই জানি আমাদের সিভিতে স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেই জবে অ্যাপ্লাই করবেন ওই জব থেকে গুরুত্বপূর্ণ স্কিলগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনার সিভিতে এই বিষয়গুলো লিখতে হবে। এখন কথা হলো যে ভাই আমার যথেষ্ট পরিমাণে স্কিল নাই, সেক্ষেত্রে আমি কিভাবে স্কিলগুলো অ্যাড করবো এবং সিভিটাকে একটু বড় করবো। ওকে, চলুন আপনাকে দেখাই। আমরা সাধারণত স্কিল বলতে কি বুঝি? আমরা স্কিল বলতে বুঝি, হ্যাঁ, কমিউনিকেশন স্কিল, আপনার টিম ওয়ার্ক অথবা আপনার লিডারশিপ স্কিল, আপনার ক্যানভা অথবা এআই, এই বিষয়গুলো আমরা স্কিলের মধ্যে নিয়ে আসি। বাট দেখতে অনেকটা একদম ক্লাসিক্যাল লাগে, বাট আমরা এটাকে সুন্দরভাবে সাজাতে পারি। কিভাবে? আপনি স্কিলকে কয়েকটা ভাগ করবেন। কিভাবে ভাগ? প্রথম আপনি সফট স্কিল রাখবেন, সফট স্কিল। সেকেন্ড স্কিলে আপনি আপনি টেক স্কিল রাখবেন, টেকনিক্যাল যে স্কিলগুলো আপনি পারেন। থার্ডে আপনি রাখতে পারেন ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজকে আলাদা রাখতে পারেন। আচ্ছা, যাই এনিওয়ে, এখন সফট স্কিল কোনগুলো, টেকনিক্যাল স্কিল কোনগুলো অথবা ল্যাঙ্গুয়েজ কোনগুলো? আপনি সফট স্কিলের মধ্যে রাখবেন লিডারশিপ। লিডারশিপ রাখতে পারেন। আপনি রাখবেন টিম ওয়ার্কিং। তারপর আপনি রাখতে পারেন কমিউনিকেশন, কমিউনিকেশন বা মাল্টিটাস্কিং। এই যে এই সমস্ত স্কিলগুলো আপনি এখানে রাখবেন। টেকনিক্যাল স্কিলগুলোতে আপনি কি রাখবেন? টেকনিক্যাল স্কিলগুলোতে আপনি রাখবেন এআই। আপনি কেমনে এআই ইউজ করতে হয় জানেন, আপনি কিভাবে ক্যানভা ইউজ করতে হয় আপনি জানেন, অথবা আপনি কেমন মাইক্রোসফট
পাওয়ার পয়েন্ট কেমন ইউজ করতে হয় আপনি জানেন, তারপর এক্সেল কেমন ইউজ করতে হয় আপনি জানেন। এই বিষয়গুলো হলো টেকনিক্যাল স্কিল। আপনার স্কিলগুলোকে আপনি সুন্দর ডেকোরেট করতেছেন। আপনার স্পেস আছে কিন্তু আপনার কি কি লিখবেন এগুলো নাই, কিন্তু আপনার যা আছে এগুলোকে সাজাই লিখতে হবে। এখন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রাখবেন? ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি বাংলা ডেফিনেটলি রাখবেন না, কারণ আপনার বাংলা মাতৃভাষা। যদি দেশের বাইরে অ্যাপ্লাই করেন দেন ইউ শুড কিপ ইন বেঙ্গলি হিয়ার, বাট আপনি যদি বাংলাদেশে কোথাও সিভি সাবমিট করেন বাংলা এড করা দরকার না, আপনি লিখতে পারেন ইংলিশ। ইংলিশটা আপনার ফ্লুয়েন্সিটা কেমন? আপনি কি নেটিভ স্পিকার? ডেফিনেটলি নট। আপনার ইন্টারমিডিয়েট, বিগিনার অথবা প্রফেশনাল। তারপর আপনি উর্দু, হিন্দি বা চাইনিজ বা জার্মানি যে কোনো ভাষা পারেন ওগুলোর লেভেল মেনশন করবেন। তাহলে আপনার হবে কি স্কিল সেক্টরটা একটু বড় হয়ে যাবে। ওকে, তো বুঝতে পারছেন কিভাবে এডুকেশন সেক্টর লিখবেন, স্কিল সেক্টর কিভাবে লিখবেন। আচ্ছা, আপনি যদি এডুকেশন এবং স্কিল সেক্টর বুঝে থাকেন দেন আমরা কথা বলি এক্সট্রা অ্যাক্টিভিটিস। এক্সট্রা অ্যাক্টিভিটিস বলতে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি কোন কাজগুলো করছেন, এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন এবং আমার ভিডিওটা রিসেন্টলি দেখছেন তারা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কারণ আপনারা যদি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন প্রত্যেকটা সেমিস্টারে এই এক্সট্রা অ্যাক্টিভিটি যে কোনো একটা কাজ আপনাদের ডেফিনেটলি করা উচিত। ওকে, আপনি কি কি করতে পারেন? প্রথমত আপনার ইউনিভার্সিটির ইভেন্টে কাজ করতে পারেন। ধরেন ইভেন্ট, আপনার ইউনিভার্সিটি ডেফিনেটলি কোনো ইভেন্ট হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনি এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারেন। এখন পার্টিসিপেট করলে বলবেন যে ভাই আমাদের ইউনিভার্সিটিতে অনেক ইভেন্ট হয় বাট ইভেন্টগুলোতে তো আমাদের কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড প্রদান করে না। আপনার দরকার নাই, আপনি শুধু ইভেন্টে যান, ইভেন্টের নামটা নোট করে নেবেন, এখান থেকে কি কি শিখলেন এই বিষয়টা নোট করবেন 3-4টা লাইনে। আপনি ইউনিভার্সিটি ইভেন্টে জয়েন করতে পারেন অথবা কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিসে অ্যাড করতে পারেন। ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস বলতে ধরেন কোনো একটা রক্তদান সংস্থা আছে বা কোনো সামাজিক সংস্থা আছে যেগুলোতে আপনি ফ্রিতে কাজ করছেন, বাট এখান থেকে আপনি কাজ করছেন শুধুমাত্র আপনার নিজেকে আপগ্রেড করার জন্য, মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য, ওখান থেকে নতুন কিছু শেখার জন্য আপনি ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস এখানে অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কোনো যদি ক্লাবে কাজ করেন। ধরেন আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন ডেফিনেটলি ওখানে অনেক ক্লাব থাকবে। আপনার লিটারেচার ক্লাব থাকতে পারে, কোনো প্রোগ্রামিং কোনো ক্লাব থাকতে পারে, অথবা আপনার রিসার্চ কোনো ক্লাব থাকতে পারে। আপনি যেহেতু ইউনিভার্সিটি লাইফে চলাকালীন সময় 4টা বছর সময় পাবেন, অবভিয়াসলি 4টা বছরের মধ্যে কোনো একটা ক্লাবের সাথে যখন সংযুক্ত হবেন, যখন আপনি ক্লাবের সাথে সংযুক্ত হবেন ওই ক্লাব থেকে আপনি কি শিখলেন? ক্লাব আপনাকে কিছু না শিখালো, বাট আপনি তো অনুধাবন করতে পারছেন যে হ্যাঁ আমি একটা এই ক্লাবে যুক্ত হয়েছি, আমি কিছু শিখি বা না শিখি অ্যাটলিস্ট এই ক্লাব থেকে এই বিষয়গুলো শেখা দরকার ছিল। হ্যাঁ, আপনি ওই বিষয়গুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন। হ্যাঁ, এইগুলো হলো আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিসটি আরো বেশি স্ট্রং আর করবে। কারণ আপনার সিভিতে অ্যাড করার জন্য যখন এইভাবে লিখবেন তখন অ্যাজ এ ফ্রেশম্যান হিসেবে এইচআর যখন দেখবে যে হ্যাঁ এই ছেলের মধ্যে পটেনশিয়ালিটি আছে, ও অনেক কনফিডেন্সের সহিত 4টা বছর সময়কে পড়াশোনার পাশাপাশি মাল্টিপল সেক্টরে নিজেকে আপনার এনরোল করছে এবং এগুলোর করার পর ওর মধ্যে যে একটা স্টেমিন আছে সেটা চলে আসছে। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে অন্যদের থেকে এই সমস্ত কাজগুলো করার পরে আপনি এগিয়ে যেতে পারবেন। দেন আমরা পরবর্তীতে আসি প্রজেক্ট। এখন বলেন তো আসলে প্রজেক্ট বিষয়টা কি? প্রজেক্ট বিষয়টা হলো যারা কোড প্রোগ্রামিং নিয়ে কাজ করেন বা আমরা হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করি বা আপনি কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করেন, ওই সাবজেক্টের কোনো কাজ যেটা আপনি কোম্পানিতে করবেন সেইটা আপনি কোনো ইউনিভার্সিটি কয়েকজন মিলে কাজ করছেন এবং এটা কোথাও সাবমিট করছেন, অথবা আপনি কোনো একটা টিমের সাথে কাজ করছেন যেই টিমটা কোনো একটা প্রবলেমকে সলভিং করার ট্রাই করছে এবং ওইটার একটা রেজাল্ট আসছে, এরকম একটা প্রজেক্ট। ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, আপনি একটা স্ট্রাকচার করছেন আপনার কয়েকজন বন্ধু বান্ধব মিলে এবং এটা কোথাও সাবমিট করছেন, কাউকে দেখাইছেন। এইরকম যদি কোনো প্রজেক্ট থাকে, আপনার না থাকলে আপনি গড়ে নেন, আপনার হাতে সময় নেন, 2-1 মাস সময় নিয়ে এটা গড়েন। এইগুলো করার পরে কি আপনি এগুলো সিভিতে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি রিসার্চে কাজ করতে পারেন, একটা প্রফেসর আন্ডারে কাজ করতে পারেন। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি লেখেন এই প্রজেক্ট ফাইলটা আরো বেশি স্ট্রঙ্গার হবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি। চলেন এখন আমরা কথা বলি যে আমরা কিভাবে সার্টিফিকেট অ্যাড করবো, যেগুলো আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? অনেকে আছে যে স্টুডেন্ট লাইফ বা ব্যাচেলর লাইফ চলাকালীন সময় আমাদের কিছু এক্সট্রা সার্টিফিকেটের দরকার হয়। এখন আমাকে অনেক মানুষ কোয়েশ্চেন করে, ভাই আমি তো আসলে কোনো প্রোগ্রামে যাইতে পারি নাই, কোনো সামার প্রোগ্রাম করতে পারি নাই, আমি কিভাবে সার্টিফিকেট গুলো ম্যানেজ করবো? ওয়েল, আমি আজকে আপনাকে বলবো একদম ফ্রিতে কিভাবে সার্টিফিকেট ম্যানেজ করতে পারবেন। অনেক কোর্স আছে যেগুলো আপনি যদি কিনেন তাহলে আপনাকে টাকা দিতে হয় বা হাইলাইট অ্যামাউন্ট পে করতে হয়, আপনার ভেরিফাইড কোনো সার্টিফিকেট থাকে না যেগুলো আপনি কোথাও শো করতে পারেন না। এখন আপনি সার্টিফিকেট কিভাবে পাবেন? এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? কিন্তু আমি বলি আমার পার্সোনালি একটা ওয়েবসাইট সব থেকে ভালো লাগে, সেটা হলো মাইন্ড লুস্টার। mindluster.com, স্পেলিংটা হলো mindluster.com, mindluster.com। এইটা একটা অ্যামেজিং ওয়েবসাইট। এখানে আপনি এইরকম কোনো কোর্স নাই পাবেন না,
ইংলিশ থেকে শুরু করে চাইনিজ, জার্মান, যে কোনো ভাষা শিখতে পারবেন। তারপর আপনার প্রোগ্রামিং রিলেটেড যে কোনো কোর্স করতে পারবেন। আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোকেড থেকে শুরু করে মাল্টিপল সেক্টর আপনি এখানে কোর্স করতে পারবেন। আপনি রিসার্চ শিখতে পারবেন, আপনার এআই রিলেটেড বিষয় শিখতে পারবেন। এইরকম কোনো বিষয় না এখানে কোর্স আপনি পাবেন না। এবং সব থেকে মজার বিষয় হলো আপনার এই ওয়েবসাইট থেকে যতগুলো কোর্স আছে প্রত্যেকটা কোর্স একটা সুন্দর ভেরিফাইড সার্টিফিকেট দেয়, এবং এর জন্য কোনো টাকা লাগে না। বুঝতে পারছেন? তো যাদের সার্টিফিকেট দরকার তারা এই ওয়েবসাইটে গ্রুপ করতে পারেন। তাছাড়া অনেক ওয়েবসাইট আছে, যেমন আমার জন্য বলি, যারা হসপিটালিটি বা ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করেন তারা আরেকটা স্পেশাল ওয়েবসাইট আছে, যেমন hosco.com। এখানে যদি যান আপনি এখানে হোটেল এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট রিলেটেড অনেক সাবজেক্ট পাবেন, এবং যারা বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য এখানে অনেক কোর্স আছে যেগুলো ফ্রিতে আপনি করতে পারবেন। তাছাড়া আপনার কোর্সেরা আছে, WHO আছে, তারপর লিঙ্কডইনের কিছু ফ্রি কোর্স আছে, গুগলের অনেকগুলো ফ্রি কোর্স আছে। আপনারা চাইলে এগুলো করতে পারেন। এই কোর্সগুলো করলে হবে কি, আপনি যেহেতু সময় স্ক্রলিং করতেছেন, ইনস্টাগ্রামে রিল দেখতেন, ফেসবুকে রিল দেখতেন, আপনি সপ্তাহে 2-1 ঘন্টা সময় রেখে এই কোর্সগুলো করেন। এই কোর্সগুলো করলে আপনার সিভিটা ভারী হবে, এবং অ্যাটলিস্ট লিখতে পারবেন যে হ্যাঁ আপনার মধ্যে কিছু পটেনশিয়াল আছে, আপনার সময়টা প্রপারলি ইউজ করছেন। ওকে, এখন কথা হইলো যে অ্যাচিভমেন্ট আপনি কি কিওয়ার্ড এখানে লিখবেন। ধরেন আপনি পড়াশোনা চলাকালীন সময় কোনো একটা অ্যাওয়ার্ড পাইছেন, অথবা কোনো একটা কাজ করছেন, বা আপনার কোনো একটা স্কলারশিপ পাইছেন, বা কোনো প্রফেসরের সাথে কাজ করার পর আপনি একটা অ্যাওয়ার্ড পাইছেন, বা ভিডিও কম্পিটিশন করছেন, যে কোনো কিছু হইতে পারে। আপনার যেখানে কোনো একটা সার্টিফিকেট পাইছেন, বুঝতে পারছেন, কাজের জন্য, কোর্স করার জন্য না, আপনি একটা অ্যাওয়ার্ড পাইছেন বা একটা সম্মান পাইছেন, আপনি এগুলো লিখতে পারেন। যদি আপনার এটা লিটল বিট ডিফিকাল্ট হয়, দেন ইউ ক্যান স্কিপ ইট, বাট আই থিঙ্ক ইউ ক্যান টেক ওয়ান অফ দেম অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। আর আরেকটা বিষয় হলো কি, ধরেন এখন আপনার সবগুলোই যে আপনাকে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। ব্যাচেলর চলাকালীন সময়ে বা মাস্টার চলাকালীন সময় আপনি একটা একটা ধরে ধরে কাজ করতে পারেন। প্রথমে আপনি স্কিল কে আপগ্রেড করতে পারেন, অথবা এক্সট্রা অ্যাক্টিভিটিস আপডেট করতে পারেন, প্রজেক্টকে আপডেট করতে পারেন, বা সার্টিফিকেটকে আপডেট করতে পারেন। আপনি সবগুলো কিন্তু একসাথে পারবেন না, বুঝতে পারছি? হ্যাঁ, এখন আপনি যদি এই বিষয়গুলো নিয়ে সিভির মধ্যে স্টেপ বাই স্টেপ সাজান, দেন আমি ডেফিনেটলি বলতে পারি আপনার সিভির একটা প্রফেশনাল লুক আসবে, এবং আপনি যেখানে সাবমিট করবেন 100% শিওর থাকেন আপনার এক্সপিরিয়েন্স থাক বা না থাক, এইচআর আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। আর হ্যাঁ, আপনি যদি এরকম কেরিয়ার ডেভেলপমেন্ট অথবা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও দেখতে চান, দেন ডেফিনেটলি ইউ শুড ফলো মাই ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আদারওয়াইজ মেবি আমাদের সাথে আর নাও দেখা হতে পারে। আর আপনি যদি এরকম ভিডিও দেখতে না চান, দেন ইউ ক্যান স্কিপ দিস ভিডিও এনিওয়ে। আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনার কেমন লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের উক্তিগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। তো আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে, এবং আপনাদের এখান থেকে সত্যি কোনো কিছু শিখতে পারেন কিনা, এটা আমার জানা রইলো। আর নেক্সটে আমি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা যদি আপনি আমাকে কমেন্টসে জানান, তাহলে হয়তো বা নেক্সট ভিডিওতে আপনার সাথে আমাদের আবার দেখা হতে পারে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।